ভাঙ্গায় পাট খেতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা, আটক এক। শুক্রবার বিকেলে ভাঙ্গায় পাট খেতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা করেছে কিশোরীর মা। শনিবার দুপুরে কিশোরীর মা কোহিনুর বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ শুক্রবার রাতে চৌধুরীকান্দা থেকে সাব্বির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এই ঘটনায় ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ভাঙ্গার পৌর এলাকায় হুগলাটাঙ্গি সদরদি গ্রামে আব্দুল হাই মাতুব্বরের কন্যা কিশোরী রেখা আক্তারকে ধর্ষণের পর হত্যা করেছে। পুলিশ পাটক্ষেত থেকে বিবস্ত্র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরে মর্গে পাঠানো হয়েছে। আমাদের ভাঙ্গা থানা পুলিশ, সিআইডি ও ডিবি মাঠে কাজ করছে। এই ঘটনার সাথে জড়িত যেই হোক দ্রুত তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কিশোরী রেখা আক্তারের বাবা আব্দুল হাই মাতুব্বর বলেন, শুক্রবার দুপুরে আমার মেয়ে গোসল করতে পুকুরে যায়। সেখান থেকে দুর্বৃত্তরা আমার মেয়েকে পাট খেতে মাঝখানে নিয়ে খারাপ কর্ম করে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। মামলার বাদী কিশোরীর মা কোহিনুর বলেন, আমি গরিব মানুষ, আমার মেয়েকে যারা মেরে ফেলেছে আমি তাদের ফাঁসি চাই। এলাকাবাসী জানায়, গত বছর এলাকায় এক বখাটে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে, পরে লাখ টাকা দফারফা করে স্থানীয় মাতবরেরা। এদিকে কিশোরীর মা বাবা বারবার কান্না করতে করতে দুইজনে জ্ঞান হারিয়ে ফেলে এবং মোর্চা যান। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানায়, আপনারা সাংবাদিকরা জানেন, শুক্রবার বিকেলে পাটক্ষেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করছি কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে আটক করতে সক্ষম হব। নিহতের মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যা আইনে মামলা করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছি। এতক্ষণ শুনছিলেন আবেশ টিভি ডেস্ক নিউজ সংবাদ। ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আল্লাহ তার কিভাবে শাস্তি নেয়, আল্লাহ আমার আপনি কোনি বিচারে দেবেন। আপনি আমার দুনিয়ায় কেউই নাই, আমার একটা ভাই নাই, একটা বাপ নাই, ভাই নাই, বিরাদার নাই, একটা ভাই বিরা কাজে আমি কুইরা খাই চাইয়া চিনতে। আমার ওই ভাই বিরাটা আমাদের দেয়, যার নাকি চাই আমার ভাই বিরাটা আমাদের দেয়। আমি আমার ভাই বিরাকে বিয়া লাগিয়ে তোমার পারবো না ভাই। আমারে আমি খাওয়ারে দুধি না ভাইতে। মামলা হয়েছে কিনা, আটক আছে কিনা, সর্বশেষ বিস্তারিত আছে। যে আপনারা সবাই জানেন যে গতকাল রেখা নামে একটি মেয়ে এই বাড়ির জনাব আব্দুল হাই ওনার কন্যা, সে গতকাল বাসা থেকে গোসল করার জন্য দুপুরের দিকে পুকুরে যায়। পুকুরে গোসল করার পরে তার কাপড় চোপড়গুলো পাশে ছিল এবং সেখান থেকে তাকে কোনো একজন অপরাধী তাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে পাশেই পাট ক্ষেত ছিল, পাট ক্ষেতের ভিতরে আমাদের প্রাথমিকভাবে আমরা সুরক্ষা রিপোর্টে বোঝা যায় যে সে দূষিত হয়েছে, তাকে ধর্ষণ করে এবং সেখানে তার গামছা ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে সেখানে হত্যা করে। এই ঘটনাটি আমাদের নজরে আসে 5টার পরে, ঘটনাটি ঘটে দুপুরের পরে, কিন্তু পুলিশ এটা অবহিত হয় বিকেল 5টার দিকে। পরে সেখানে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিআইডি, পিবিআই সহ আমাদের ক্রাইম সিনকে নিয়ে এসে আমাদের যে সকল আইনগত বিষয়গুলো ডিসিসের সাথে রিলেটেড সমস্ত বিষয়গুলো আমরা আইনগতভাবে সম্পন্ন করি। সেটা পোস্টমর্টমের জন্য আমরা এটা লাশকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং এই ঘটনার পরপরই আমরা এই ভিকটিমের মাকে বাদী করে একটি মামলা রুজু করি এবং আমরা পুরোপুরি তদন্তের কাজে আমাদের একাধিক টিম এটা নিয়োজিত আছে। আমাদের ভাঙ্গা থানার বিশেষ টিম আছে এখানে। আমাদের ইন্সপেক্টর তদন্তকে এডিট করে আমরা বিশেষ টিম গঠন করা, এটা সঠিকভাবে আমরা অপরাধীকে চিহ্নিত করে আইনের আশ্রয় নিয়ে আসতে পারি। একটা ধর্ষণ করে হত্যা বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি, তবে আমাদের সন্দেহ তালিকা অনেকের নামে আছে। আমরা ছায়া তদন্ত এবং সিভিল এবং পোশাকি উভয়ভাবে আমরা তদন্ত করতেছি। আমাদের ফরিদপুর জেলার টিভির একটা টিমও কাজ করতেছে। আমরা এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থায় একটা অভিযোগ পেয়েছি। ভিকটিমের যে ডিসিস্ট, সেই ডিসিস্টের
মাবাদী হয়ে আমাদের সামনে অভিযোগ দায়ের করেছেন। আমরা এই ব্যাপারে